তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ইউটিউবের ব্যাপারে, যেটা আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন ছাড়তে থাকি, প্রায় ছাড়তে থাকি যে ইউটিউবের ব্যাপারে যে ইউটিউব আপডেট নিয়ে আসছে না কি নিয়ে আসছে। প্রতিনিয়ত আমি ইউটিউবের ব্যাপারে ছাড়তে থাকি, এইটাই হচ্ছে আমার এই চ্যানেল চন্দ্রজিৎ নামে এই চ্যানেলটা। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এরকম প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি। তো আজকে বলবো এসইওটা কি। প্রত্যেকটা ইউটিউবারদের জন্য, যারা ইউটিউবে ভিডিও ছাড়তে তাদের জন্য এসইও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এসইও হচ্ছে, তুমি যদি এসইও ঠিকঠাক করো না, তাহলে তোমার লাইক তাড়াতাড়ি আসবে, ভিউজ তাড়াতাড়ি আসবে, আবার সাবস্ক্রাইবও তাড়াতাড়ি আসবে, কিন্তু তোমাকে এসইওটা ঠিকঠাক রাখতে হবে। এবার অনেকেরই মনে প্রশ্ন থাকে এসইও কি। দেখো, তার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করো, তারপর বলবো। করো, তাড়াতাড়ি করো, আগে সাবস্ক্রাইবটা করো। দেখো, প্রথমে তো বলবো এসইওটা হচ্ছে তুমি যে টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ যেটা লাগাও সেটা হচ্ছে এসইও। দেখো, এসইও যদি ঠিকঠাক না রাখো না, তাহলে কিছুই হবে না। টাইটেল, তুমি ধরো কোনো একটা ভিডিও ছাড়বে, তার টাইটেলটা ঠিকঠাক লিখতে হবে, আবার ওই টাইটেলটাই ডেসক্রিপশনে তোমায় দিয়ে দিতে হবে। আর ওই টাইটেল ডেসক্রিপশনে যেটা দিয়েছো, সেটা তোমাকে ট্যাগেতে একটু ওলট পালট করে তোমাকে ট্যাগ করে ছেড়ে দিতে হবে, তাহলে তোমার খুব তাড়াতাড়ি দেখবে লাইক, ভিউ, সাবস্ক্রাইব আসবে। তোমরা তো বলবে না আমরা এটা করি না, বা হ্যাঁ আমি করি, তাতেও আসছে না। দেখো, তোমার এটা ইনস্টাগ্রামেও দিয়ে দিয়েছে, ফেসবুকেও মনে হয় দিয়ে দিয়েছি। এসইওটা দিয়ে দিয়েছে যে টাইটেল ডেসক্রিপশন, যেটাই টাইটেল লিখবে সেটাই ডেসক্রিপশনে দিয়ে দেবে, আর ডেসক্রিপশনে কোনো যদি লিঙ্ক দিতে হয় তাহলে দিয়ে দেবে। আর ট্যাগ যে থাকে ওই ট্যাগেতেও একটু ওলট পালট করে লিখে দেবে, হ্যাঁ যে হ্যাঁ এটা হয়েছে সেটা হয়েছে, এরকম লিখে দেবে যে একটা টাইটেল ডেসক্রিপশনে। তো তোমরা ভাববে আমি তো করি না। দেখো, এরকম করলে না খুব তাড়াতাড়ি ভিউজ, তোমার ভিডিওটা অনেকে ক্লিক করবে। তুমি যখনই তোমার এই ভিডিওটা, ধরো তুমি একটা ভিডিও ছাড়লে, এবার ধরো তুমি একটা ভিডিও ছাড়লে, ইউটিউবের বিগ আপডেট দিয়েছে, এবার সেটাই তোমাকে টাইটেলে লিখে ওটাই ডেসক্রিপশনে দিয়ে দিলে ইউটিউব বিগ আপডেট দিয়েছে, আবার ট্যাগেতে ওটা একটু ওলট পালট করে দিয়ে দিলে যে হ্যাঁ এটা আপডেট দিয়েছে, একটা ট্যাগ দিয়ে দিলে। দেখো, এবার বলবো এটা কারণটা কি, এসইওর কারণটা কি হচ্ছে। দেখো, এসইও কারণ হচ্ছে, ধরো তুমি ইউটিউবের বিগ আপডেট দিয়েছো, এবার আমি যখনই সার্চ করবো না, তখন আমার ভিডিওটা দেখবে আগে দেখাবে দেখাবে তার উপরে আগে যেমন দেখাবে, অনেক কারো আবার আগেও দেখায় না, একটু ভুলভাল করে কিছু করে। তো যা দেখবি ট্যাগ যখন সামনে এখন দেখাবে, তারপর অনেকে দেখে যে ভিডিওটা কেমন, তার নিচে কি লেখা আছে যে আজকের বিগ আপডেট। নয়, তুমি থাম্বনেল যা দিয়েছো, থাম্বনেল তো অবশ্যই দিতে হবে, থাম্বনেল না দিলে কোনো কাজ হবে না, তোমার কোনো ভিউজ তো অবশ্যই, তুমি বছরের পর বছর ভিডিও গেলেও ঠিকঠাক থাম্বনেল না দিলেও ঠিকঠাক তোমার ভিউজ আসবে না, মানে আসবে হয়তো, তুমি যদি ফেমাস হয়ে যাও তাহলে চলে আসবে। উম, তো যেটা বলছিলাম, যে থাম্বনেল অবশ্যই দেবে। থাম্বনেল কে এমন কেউ খুব কম আছে যে থাম্বনেল দেয় না। বড় ইউটিউবার থাম্বনেল সবাই দেয়, কম বলতে কেউই নেই, এমনি থাম্বনেল সবাই দেয়। থাম্বনেল তোমাকেও দিতে হবে। এবার থাম্বনেল সে দেখলো, তোমার ভিডিওটা থাম্বনেলটা দেখলো, এবার তখন লেখা থাকবে যে ইউটিউবের বিগ আপডেট দিয়েছি 2025 সালে, তো তখন সে সেটা ক্লিক করবে। আর তুমি একটা ভুলভাল দিয়ে রেখেছো, বা দাওনি টাইটেলটা, তাহলে কখনোই কোনো কিছু লাভ হবে না। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কোনো কিছুই দাওনি, তাহলে তোমার না আসবে ভিডিওটা আগে, না তোমার ভিডিওটা কেউ ওয়াচ করবে, খুব কম লোক ওয়াচ করবে। এবার একটা কথা হচ্ছে, অনেকেই বলবে যে আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমি টাইটেল, ডেসক্রিপশন সবই দিই, তাহলে আমার ভিউজ আসছে না কেন? দাদা, তোমার তো ভিউজ আসছে না, মানে আমাকেও বলতে পারে হ্যাঁ তোমারও তো ভিউজ আসছে না। দেখো ভাই, ভিউজ প্রথম প্রথম কারোরই আসে না, তারপর ধীরে ধীরে তুমি যখন ইউটিউবে মেহনত করতে থাকবে, ইউটিউবে যখন তুমি কষ্ট করতে থাকবে না, তারপর তোমার ভিউজ আসবে, আর তারপর সাবস্ক্রাইব আসবে। কখনো একদিনে গিয়ে সবকিছু হয় না, এটা সবসময় মাথায় রাখবে। একদিনে এমন কোনো জিনিস নেই যেটা একদিনে হয়েছে, কোনো জিনিস নেই যেটা একদিন কষ্ট করেই হয়ে গেছে। হয়তো এমনি তোমরা এবার অনেকেই কমেন্ট করতে পারো মজার ছলে, এইটা আমি করেছি সেটা করেছি। দেখো, যেগুলো বড় বড় জিনিস না, সেগুলো একদিনে কখনো হয় না। তুমি যেটা বলবে, ট্রেডিং করছো, ট্রেডিং তোমার বছরের পর বছর লেগে যাবে। ইউটিউব করছো, ইউটিউবের তোমার বছরের পর বছর লেগে যাবে। তুমি ব্যবসা করছো, সেটারও একটা দান করাতে বছরের পর বছর লেগে যাবে। এবার হচ্ছে, এটাই হচ্ছে তোমার ব্যাপার। তুমি বডি বানাচ্ছো, বডি বানাতে বছরের পর বছর লেগে যাবে, কখনোই একদিনে ঠিকঠাক সফলতা পায় না। যে একদিনে সফলতা পায় তার কোনো তার নলেজই থাকে না। একজন নতুন ইউটিউবারকে যখন একটা ভিডিও দিয়ে দেবে যে এই ভিডিওটা করো, তাকে স্ক্রিপ্ট দিয়ে দিলে, একটা নতুন ইউটিউবারকে স্ক্রিপ্ট দিয়ে দিলে এই ভিডিওটা বানাও, সে ওই ভিডিওটা বানালো, কিন্তু পোস্ট করে দিল, পোস্টও করলো, কিন্তু দেখবে তার ভিউজ আসছে না। কিন্তু একজন পুরনো ইউটিউবারকে সেই ভিডিওটার স্ক্রিপ্টটা দিয়ে দাও,
সে যেমন ভাবে ভিডিওটা বানাবে আর এমন এডিট করে সে ভিডিওটা ছাড়বে, দেখবে তার ভিডিওতে ভিউজ আসছে, সাবস্ক্রাইব আসছে। এটাই হচ্ছে পার্থক্য, যে তুমি কেমন করে টাইটেল ডেসক্রিপশন কেমন এডিট করছো। তো তোমাদেরকে অবশ্যই বলবো এই এসইওটা তোমরা হয়তো বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমায় বলবে, আমি পারলে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, যে তোমাদেরকে আরো ভালো করে বুঝাবো, আরো সহজ ভাষায় বুঝাবো। এর থেকে সহজ ভাষায় বুঝানো যায় না, আমি যতটা পারিয়েছি ততটা বুঝিয়েছি। এবার কেউ যদি বুঝতে না পারো, দেখো আমার কিছু করার নেই, আমি যতটা পেরেছি, তাও যদি বুঝতে না পারো আমি আবার ভিডিও আনবো, আবার তোমাদেরকে বুঝাবো যে কি ব্যাপারটা। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। তো যেটা বললাম যে টাইটেল ডেসক্রিপশন এটা সব সময় তোমরা মাথায় রেখে ভিডিও ছাড়বে। থাম্বনেল তো অবশ্যই রাখবে, থাম্বনেল না হলে কোনো কাজই হবে না। আর টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এইগুলো ছাড়া কোনো কাজই হবে না, এসইও ছাড়া কোনো কাজ হবে না। এবার যখনই তুমি এইগুলো দেবে না, তখনই দেখবে তোমার ইউটিউবে এই ভিউজ আসছে, সাবস্ক্রাইব আসছে, কিন্তু দেরি হবে, 6 মাস 1 বছর ওয়েট করো, তোমার দেখবে তোমার খুব তাড়াতাড়ি এবার ভিউজ আসছে। তো অবশ্যই আমাকেও সাবস্ক্রাইবটা করে যাও। আমি এরকম সব ভিডিও ছাড়ি, যে কেমন ভিডিও বানাবে, কোন ক্যাটাগরিতে ভিডিও, এই ক্যাটাগরিতে কিরকম ভিডিও বানালে তোমার ভালো লাগবে। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমি টিচ ভিডিও নিয়ে চলে আসি, মানে তোমাদেরকে জানাই যে এটা করলে এটা কি হবে। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে রাখো, কমেন্টটাও করে দেবে যে তোমাদের বুঝতে পেরেছো না বুঝিনি, আর কি তোমাদের চ্যানেল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে, আর লাইকটাও করে দাও। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও।